চত্বর থেকে। তার কারণ 2022 সালে কর্মশিক্ষা শারীর শিক্ষায় 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এর জন্য। হাইকোর্ট সেই বিজ্ঞপ্তি খারিজ করে দিল। অর্থাৎ শূন্যপদ নিয়োগের যে বিজ্ঞপ্তি 2022 সালের যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছিল, যে বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় 1600 শূন্যপদ তৈরি করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি খারিজ করলো কলকাতা হাইকোর্ট। কেন? আমার সঙ্গে অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, একটু বোঝার চেষ্টা করবো এক্ষেত্রে আদালতের কি পর্যবেক্ষণ, বিচারপতির কি পর্যবেক্ষণ, কেন খারিজ করা হলো এই বিজ্ঞপ্তি? বিচারপতি বিশ্বজিৎ বসু আজ রায় ঘোষণা করে জানিয়েছেন, কর্মশিক্ষা শারীর শিক্ষা উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা শারীর শিক্ষার যে অতিরিক্ত শূন্যপদ রাজ্য ক্যাবিনেটের প্রস্তাব পরে রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিল 2রা মে এবং 19শে মে 2022 সালে দুটো বিজ্ঞপ্তির আকারে, যেখানে এই 1600 শূন্যপদ তৈরি করা হয়, যেটা অপেক্ষমান তালিকা উচ্চ প্রাথমিকের সেই অপেক্ষমান বা ওয়েটিং লিস্ট থেকে 1600 জনাকে অতিরিক্ত শূন্যপদে চাকরি দেওয়ার সুপারিশও করা হয়েছিল এসএসসির তরফে। এই যে সিদ্ধান্ত ছিল সেটাকে পুরোপুরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। কেন বাতিল করলো? এক্ষেত্রে বিচারপতি বিশ্বজিৎ বসু সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টকে রেফারেন্স হিসাবে তার এই রায়ের মধ্যে রেখে তিনি এই সিদ্ধান্তে বা পর্যবেক্ষণ রাখলেন যে রাজ্যেরই তৈরি একটা বিধি এসএসসি রুল 2016, যে বিধি মেনে এই উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষা শারীর শিক্ষার নিয়োগ হয়েছে। রাজ্যের তৈরি এসএসসির এই বিধিতে বলা আছে যে একটা নিয়োগ প্রক্রিয়া, এক্ষেত্রে কর্মশিক্ষা শারীর শিক্ষার, তার প্যানেলের মেয়াদ 1 বছর হবে। 1 বছর পর সেই প্যানেলের কোনো মেয়াদ নেই, সেই প্যানেল অস্তিত্বহীন। কাজেই একটা অস্তিত্বহীন প্যানেল থেকে কি করে ওয়েটিং লিস্ট সেটা অ্যাক্টিভ থাকে বা পুনরুজ্জীবিত হয়, বা সেখান থেকে কি করে 1600 নতুন শূন্যপদ বা অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়। কাজেই রাজ্যের একটা বিধি, সেই বিধিকে রাজ্যের লেজিসলেচার বা এক্ষেত্রে রাজ্যের যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত বা প্রস্তাব টু অ্যাবজর্ব, এই কথাটিও লেখা হয়েছিল মেমোরেন্ডামে বা প্রস্তাব আকারে, যে অপেক্ষমান তালিকা থেকে 1600 জনকে অ্যাবজর্ব করা, অর্থাৎ তাদেরকে চাকরি দেওয়ার জন্য এই কাজটি করা হচ্ছে, এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এটা একেবারে আইনসঙ্গত নয় এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে সাংবিধানিক নৈতিকতার দিকটি স্মরণ করিয়ে দিয়ে বিচারপতি বসু বলেছেন, রাজনৈতিক দলগুলো, অর্থাৎ যে কোনো শাসক দল তারা ক্ষমতায় থাকে, সেই শাসক দলের ক্ষেত্রে তাদের একটা রাজনৈতিক নৈতিকতা নিশ্চিত থাকে, কিন্তু রাজনৈতিক নৈতিকতার পাশাপাশি আদালতকে সাংবিধানিক নৈতিকতাকেও গুরুত্ব দিতে হয়। কাজেই রাজ্যের তৈরি একটা বিধি, সেই বিধি যদি রাজ্যই আবার নতুন সিদ্ধান্ত নিয়ে সেটাকে ব্যাড ইন ল, অর্থাৎ আইনের চোখে সেটাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করে, তাহলে একটা সাংবিধানিক আদালতকে এগিয়ে আসতে হয় এবং সেখানে হস্তক্ষেপ করতে হয়। তাই এই যে নতুন দুটো বিজ্ঞপ্তি অতিরিক্ত শূন্যপদ, সেটা বাতিল হলো। কর্মশিক্ষা শারীর শিক্ষায় আজকের হাইকোর্টের একক বেঞ্চের রায় অনুযায়ী অতিরিক্ত শূন্যপদে কোনো নিয়োগ হবে না। এখন কর্মশিক্ষা শারীর শিক্ষার উচ্চ প্রাথমিকের এই নিয়োগ প্রক্রিয়া কোনো রকম দুর্নীতি লুকিয়ে রয়েছে কিনা, অনিয়ম আছে কিনা, সিবিআই তদন্ত হবে কিনা, এই মামলার পরবর্তী পর্যায়ে শুনানি শুরু হবে। সেই শুনানি জানুয়ারি মাসে 2026 সাল থেকে শুরু হবে বলে বিচারপতি বসু রায়ে জানিয়েছেন। ধন্যবাদ অনুপ।